আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে দারুণ সুস্বাদু এই মটন কারি রেসিপি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি মাটন কারি। তাহলে মাটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটনটা ম্যারিনেট করার জন্য সবার প্রথম দিয়ে দেব টক দই, আর দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসের জন্য এখানে কেটে নিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেলে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভাজবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। সুন্দর গন্ধ ছাড়লে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাংসের রঙটা খুব সুন্দর আসে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব ধনে জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা দিয়ে কাঁচা গন্ধ কেটে গেলে এবার এতে দেবো সামান্য নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নেব। এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা। মটনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। টাইম নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এই সময় জল দেওয়া যাবে না, চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। মাংসটা দিয়ে নিজেই জল ছাড়বে, সেই জলেই মাংসটা কষিয়ে নিতে হবে।
মাংসটা কষানো হয়ে আসলে এই সময় দিয়ে দিতে হবে আলুগুলো। আলুর সাথে মাংসটা একটু কষিয়ে নিতে হবে। এইবার কষানো হয়ে গেলে এই সময় আপনারা মাংসটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রেসার কুকারে দেবো না, আমি লো ফ্লেমেই মাংসটা আস্তে আস্তে চাপা দিয়ে সেদ্ধ করব। তার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব টাইম নিয়ে। এবার মাংসটা ফুটিয়ে নিয়েছি আমি, মাংসটা প্রায় রেডি হয়ে এসেছে। ফাইনালি শেষ করব গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে। আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।